আসসালামু আলাইকুম। আমি রুবি বলছি। কেমন আছেন আপনারা? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ক্লাস 4 নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। ক্লাস 4-এ আপনাদেরকে দেখাবো ডাবল ক্রোশে, যেটার ইংলিশ নাম ডাবল ক্রোশে এবং সংক্ষিপ্ত নাম ডিসি। কুশি কাটার কোনো কাজ বা প্যাটার্নে যদি ডিসি লেখা থাকে তাহলে বুঝতে হবে ওই কাজটি ডাবল ক্রোশে দিয়ে করেছে। তো ডাবল ক্রোশেকে বিভিন্ন আঞ্চলিক ভাষায় লং বলা হয়। এই কাজটি ছাড়া কুশি কাটার কোনো কাজই সম্ভব না। সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই ডাবল ক্রোশে কাজটি। তো আপনারা কাজ করতে করতে যখন এক্সপার্ট হবেন তখন দেখবেন যে প্রতিটি কাজই আপনারা ডাবল ক্রোশে দিয়ে করছেন। তো আমি স্লিপ নোট করে নিচ্ছি। এই যে দেখুন, স্লিপ নটটা একটু আঙ্গুলের সাহায্যে করছি। এই যে দেখুন, এভাবে সুতাটা রেখে আঙ্গুলের সাহায্যে সুতাটা প্যাচ দিয়ে এরপরে আমি ছোট সুতাটাকে এভাবে টান দিব। স্লিপ নট হয়ে গেল। স্লিপ নট যখন একটু কাজ পারবেন তখন বিভিন্নভাবে করতে পারবেন। তো নতুন অবস্থায় আমি একটু সহজভাবে দেখিয়েছি, এখন যে কোনোভাবে আপনারা স্লিপ নট করে নিতে পারেন। তো এই যে দেখুন, ফাঁকাটার মধ্যে কুশি কাটা ইন করালাম। ইন করানোর পরে আমি এখন চেন করে নিব। আমি সব সময় প্রতিটি ক্লাসে বলি যে চেন ছাড়া কোনো কাজই সম্ভব না। তো সেজন্য আমি চেন করে নিচ্ছি। আর চেনগুলো তেমন বেশি লুজও হবে না, তেমন বেশি টাইটও হবে না। এই যে দেখুন, একটা ব্যালেন্স রেখে চেনগুলো করবেন যাতে করে পরবর্তী কাজগুলো আপনাদের সুন্দর হয়। বেশি টাইট করলেও কাজ সুন্দর হয় না, বেশি লুজ করলেও কাজগুলো সুন্দর হয় না। তো এভাবে করতে করতে যখন এক্সপার্ট হবেন তখন চেন কতটুকু টাইট করলে, কতটুকু লুজ রাখলে কোন কাজটা সুন্দর হয় সেটা বুঝে যাবেন। তো এই যে দেখুন, আমি অনেকগুলো চেন করে নিয়েছি। এই যে, তো মোটামুটি আমি 6-7 ইঞ্চি চেন করে নিয়েছি। আমি আবারও বলছি, এই কাজটা ছাড়া কুশি কাটার কাজ, এই কাজটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। সবচেয়ে বেশি যে কোনো কাজে এই কাজটা থাকবে, ডাবল ক্রোশে কাজটা। ডাবল ক্রোশে কাজটা ছাড়া কুশি কাটার কাজটা আসলে অনেকটা অসম্ভবই। এই কাজটা জানতেই হবে। তো এই যে দেখুন, আমি হাত দিয়ে প্রথম একদম একদম লুপের গোড়ার যে চেনটা সেটা চাপ দিয়ে ধরে আমি 3টা চেন করে নেব। 1, 2 এবং 3। এরপরে এই যে দেখুন চাপ দিয়ে ধরেছে 1, 2, 3। চাপ দিয়ে ধরার পরে আরও 3টি চেন আমি এক্সট্রা করে নিয়েছি, কারণ ডাবল ক্রোশের যে লম্বাটা সেটা 3টা চেনের লম্বা, আর এই 4 নাম্বার চেনে আমি কাজ করব। তাহলে দেখুন, লুপের মধ্যে কুশি কাটা ইন করাবো। লুপের 1, 2, 3, 4 নাম্বার চেনে কাজ করব। তো আমি এক্সট্রা 3টি চেন নিয়ে 4 নাম্বার চেনে আমি কাজ করব। তো এই যে দেখুন, এখন আমি ইয়ার্ন ওভার করলাম। এই যে দেখুন, আঙ্গুল থেকে সুতা প্যাচ দিলাম, একটি প্যাচ দিলাম। এটা কিন্তু ক্লাস 3-তে দেখানো হয়েছে ইয়ার্ন ওভার করা। এখন 4 নাম্বার চেনের ভেতরে আমি কুশি কাটা ইন করাবো। 4 নাম্বার চেনের ভেতরে কুশি কাটা ইন করানোর পরে হাত থেকে আবার সুতা নিয়ে আসবো এই চেনটার মধ্য দিয়ে। এরপরে দেখুন 3টি লুপ হলো। এই যে দেখুন, একটু 3টি লুপ সমান করে নিলাম টেনে। এখন দেখুন 1, 2, 3, 3টি লুপ হলো। কুশি কাটার মধ্যে কিন্তু পেঁচানো আছে 3টি লুপ। এই সুতাগুলোকে লুপ বলা হয়। এরপরে আবারও হাত থেকে সুতা প্যাচ দিয়ে কুশি কাটার মাথার মধ্যে এই যে দেখুন সুতা নিয়ে আসছি। একটু ভালোভাবে খেয়াল করুন, আমি প্রথম 2টি লুপ ক্রস করাবো। এই যে দেখুন, এই যে আস্তে আস্তে প্রথম 2টি লুপ ক্রস করাবো, এই যে, আর শেষে একটি লুপটা রেখে দিব। এরপরে আবারও হয়ে গেল 2টি লুপ, 1, 2। এখন এই 2টি লুপ সবগুলো ক্রস করিয়ে দেবো। এই যে দেখুন, আবারও হাত থেকে সুতা নিলাম, সুতা নিয়ে এই 2টি লুপ একসাথে ক্রস করিয়ে দেবো। তাহলে এটাই আমাদের ডাবল ক্রোশে হয়ে গেল। আবারও দেখুন, পরের চেন ইয়ার্ন ওভার করলাম। ইয়ার্ন ওভার করে যে এই চেনে কাজ হয়েছে, এই চেনে কিন্তু না, এই পরের চেনের মাঝখান দিয়ে কুশি কাটা ইন করিয়ে হাত থেকে সুতা নিয়ে আসবো চেনটার মধ্য দিয়ে। এরপরে সবগুলো লুপ একসাথে টেনে সমান করব। সমান করার পরে এই যে এই পাশের শেষের লুপটা রেখে দিব। প্রথম 2টি লুপ আমি ক্রস করাবো প্রথমে। আবারও হাত থেকে সুতা নিয়ে প্রথম এই যে দেখুন আস্তে আস্তে এই 2টি লুপ ক্রস করিয়ে সুতাটা তুলে ফেলবো। তুলে ফেলার পরেই হাতে 2টি লুপ থাকবে, 2টি লুপ একসাথে আবার ক্রস করিয়ে দেব।
তো এই যে দেখুন আমাদের ডাবল ক্রোশে হয়ে গেল। আবারও পরের চেনে এই যে দেখুন, এই যে পরের চেনে আবারও কুশি কাটা ইন করিয়ে হাত থেকে সুতা এনে 3টি লুপ একসাথে ক্রস করে প্রথম 2টি লুপ প্রথমে ক্রস করাবো, এই যে। তারপরে হাতে থাকলো আরও 2টি লুপ একসাথে আবার ক্রস করিয়ে দেব। এরপরে আবারও এই যে দেখুন পরের চেনে প্রথম 2টি লুপ, তারপরে 2টি লুপ। তো মূলত এইটাই কিন্তু ডাবল ক্রোশের কাজ। এই ডাবল ক্রোশে কিন্তু অবশ্যই শিখতে হবে এবং খুব সুন্দর করে শিখতে হবে। ডাবল ক্রোশে ছাড়া কোনো কাজই কিন্তু সম্ভব না। জামা বলেন, জুতা বলেন, যে কোনো টুপি বলেন, যাই বানান ডাবল ক্রোশে লাগবে। প্রথম 2টি লুপ ক্রস করাবো, তারপরে 2টি লুপ। তো প্রতিটি চেনের মধ্য দিয়ে এই যে দেখুন আবারও ইয়ার্ন ওভার করলাম এবং পরের চেনে ইন করিয়ে হাত থেকে সুতা নিয়ে প্রথম 2টি লুপ, এরপরে আবার 2টি লুপ, এই যে দেখুন, এই যে পরে আবার 2টি লুপ ক্রস করিয়ে দিব। এই যে দেখুন একটু লম্বা লম্বা ডাবল ক্রোশের কাজটা একটু লম্বা হয়, হাফ ডাবল ক্রোশের থেকে ডাবল ক্রোশেটা একটু লম্বা হয়। এই যে দেখুন 3টি লুপ একসাথে একটু টেনে সোজা করে প্রথম 2টি লুপ ক্রস করাবো, তারপরে 2টি লুপ। করতে করতে কিন্তু এই কাজটা খুব দ্রুত করতে পারবেন। এখন প্রথম মনে হবে যে 2টি লুপ কীভাবে, সবগুলো লুপ না কেন, বা হাতে একটু প্যাচ লাগবে, কিন্তু করতে করতে মনে হবে যে না, এটাই সবচেয়ে সহজ কাজ। তো আবারও দেখুন আমি ইয়ার্ন ওভার করলাম, ইয়ার্ন ওভার করে এই যে পরের চেনে, এই যে দেখুন পরের চেনে কুশি কাটা ইন করিয়ে এই যে 2টি লুপ, প্রথমে 2টি লুপ আস্তে করে ক্রস করিয়ে এরপরে আবার 2টি লুপ ক্রস করাবো। তো এভাবে করে আমি সবগুলো চেনে কিন্তু ডাবল ক্রোশেটা করে নিব। এই ডাবল ক্রোশে দিয়ে আপনারা বাচ্চাদের জামা, বাচ্চাদের নেক, বাচ্চাদের হাফ বডির যত কাজ আছে সব এই ডাবল ক্রোশে দিয়ে করতে হবে এবং ডাবল ক্রোশেটা খুব যত্ন সহকারে মন দিয়ে করবেন। এই যে, তো এই যে দেখতেই পাচ্ছেন ইয়ার্ন ওভার করে চেনের ভেতর দিয়ে হাত থেকে সুতা নিয়ে প্রথমে 2টি লুপ, তারপরে 2টি লুপ ক্রস করিয়ে দিব। আর বেশি লুজও রাখবেন না, বেশি টাইটও রাখবেন না। চর্চা করতে করতে হাতের ব্যালেন্স চলে আসবে। এই যে দেখুন প্রথম 2টি লুপ ক্রস করিয়ে পরের 2টি লুপ আবার টান দিয়ে সোজা করে আবারও পরের 2টি লুপ ক্রস করিয়ে দেব। তো সেম এভাবে একদম সবগুলো চেনের মধ্যে একটি করে ডাবল ক্রোশে করব। আমি শেষের দিকটা এই যে দেখুন চেনের মধ্যে দিয়ে কুশি কাটা ইন করে প্রথমে 2টি লুপ ক্রস করাবো, এরপরে বাকি 2টি লুপ ক্রস করিয়ে দিব। এই যে দেখুন আমি শেষেরটা একটু দেখিয়ে দিচ্ছি, শেষে কোনো চেন কিন্তু বাদ দেওয়া যাবে না। ওই যে দেখুন 2টি লুপ এবং 2টি লুপ, এই যে একদম শেষ চেনটা বাকি আছে, এই শেষ চেনটা আমি করে নিচ্ছি। এই যে দেখুন প্রথমে 2টি লুপ, তারপরে 2টি লুপ ক্রস করিয়ে দেব। তো হয়ে গেল আমাদের ডাবল ক্রোশের একটি লাইন। এই যে, তো দেখতেই পাচ্ছেন এটার আউটলুকটা কতটা সুন্দর। এই যে দেখুন একটু লম্বা লম্বা হয় এবং খুব দ্রুত কাজগুলো করা যায়। তো এখন আমি পরের লাইন করব, এটার উপরে আরেকটি লাইন করব। তো আমি কুশি কাটার মধ্যে লুপের মধ্যে কুশি কাটা ইন করিয়ে লুপটা একটু টান দিয়ে ছোট করে নিলাম। এবার দেখুন এই যে হাতের সুতাটা ধরলাম, হাতের সুতাটা এভাবে ধরে তর্জনী হাতটা একটু উঁচু করে দিলাম। এবার দেখুন এখানে আমি 3টি চেন দিব, 1 2 এবং 3। হাফ ডাবলে 2টি চেন দিয়েছি, এটাতে আমরা দিব 3টি চেন। তাহলে এই যে 3টি চেন দিয়ে কাজটি আমি একটু ঘুরিয়ে দিব। এই যে দেখুন কাজটি ঘুরিয়ে দিলাম। কাজটি ঘুরিয়ে দেওয়ার পরে এই যে দেখুন আবারও ইয়ার্ন ওভার করব। ইয়ার্ন ওভার করে যে দেখুন এই যে 3টি চেন করেছি, এই 3টি চেন বরাবর নিচের দিকে নামাবো। এই যে এই চেনটাতে কিন্তু 3টি চেন আছে, এই চেনটার পরের চেনে আমি কাজ করব। এই যে পরের চেনের ভিতরে কুশি কাটা ইন করিয়ে হাত থেকে সুতা নিব এবং 3টি লুপ সমান করে একটু টেনে সমান করব। এই যে দেখুন এরপরে হাত থেকে সুতা নিয়ে আবারও
কুশি কাটার মাথার মধ্যে সুতা আটকে এরপরে প্রথমে 2টি লুপ ক্রস করাবো, এরপরে আবারও হাত থেকে সুতা নিয়ে ইয়ার্ন ওভার করব, ইয়ার্ন ওভার করে 2টি লুপ ক্রস করাবো। এই যে দেখুন, তো হয়ে গেল আমাদের আরেকটি ডাবল ক্রোশে। আবারও ইয়ার্ন ওভার করব, ইয়ার্ন ওভার করে যে দেখুন পরের চেনে, এই যে চেনের মাঝখানের যে ফাঁকা ওখান দিয়ে ইন করাবেন। ইন করানোর পরে এই যে দেখুন 3টি লুপ হলো, 3টি লুপ, প্রথমে 2টি লুপ ক্রস করাবো, তারপরে 2টি লুপ। এই যে দেখুন, আবারও দেখুন ইয়ার্ন ওভার করব, এই যে চেনের মধ্য দিয়ে, এই যে চেনের মধ্য দিয়ে কুশি কাটা ইন করাবো। ইন করিয়ে এই যে দেখুন 3টি লুপ, 2টি লুপ প্রথমে ক্রস করাবো, তারপরে 2টি লুপ ক্রস করাবো। আবারও দেখুন ইয়ার্ন ওভার করে চেনের ভেতর দিয়ে কুশি কাটা ইন করিয়ে প্রথমে 2টি লুপ, তারপরে 2টি লুপ। তো এভাবে করে আমি চেনের ভেতরে ভেতরে, যে সবগুলো চেনের ভেতরে ভেতরে আমি প্রতিটি চেনের ভেতরে ভেতরে একটি করে ডাবল ক্রোশে করে নেব। আমি কোন চেনের ভেতরে ইন করাচ্ছি এটা ভালোভাবে খেয়াল করবেন। এই যে দেখুন, আমি কিন্তু এই যে দেখুন এই ফাঁকাটার মধ্য দিয়ে ইন করাচ্ছি। অনেকে বড় ফাঁকার মধ্যে ইন করিয়ে দেন, বড় ফাঁকার মধ্যে ইন করাবেন না, উপরে ছোট ফাঁকাটার মধ্যে ইন করাবেন। এই যে নিচের বড় ফাঁকাটার মধ্যে ইন করাবেন না। প্রথমে 2টি লুপ, তারপরে আবারও 2টি লুপ। এভাবে করে আমি সবগুলো চেনে একটি করে করে নিব। তো এভাবে করে আমি সবগুলো চেনের ফাঁকাতে একটি করে ডাবল ক্রোশে করে নিব। এই যে দেখুন, এই যে সবগুলো চেনের ফাঁকাতে একটি করে ডাবল ক্রোশে করে, এই যে দেখুন এখন আমি শেষেরটাতে করছি। এই যে দেখুন এটা হচ্ছে শেষেরটা, একটু ভালোভাবে খেয়াল করুন। এইখানেই অনেকেই ভুল করে। এই যে শেষেরটা করার পরে এই যে 3টি চেন, এই 3টি চেনকে একটু উল্টে দিবেন, হাত দিয়ে ঘুরিয়ে দিবেন। ঘুরিয়ে দেওয়ার পরে এই যে দেখুন এই 3টি চেন কিন্তু বাদ দেওয়া যাবে না। অনেকেই যে ভুলটা করে 3টি চেন বাদ দিয়ে দেয়। এই 3টি চেনের, এই যে দেখুন নিচের দিক থেকে 3টি চেন, কিন্তু এই 3টি চেনের মাঝখান দিয়ে কুশি কাটা ইন করিয়ে এরপরে ডাবল ক্রোশেটা করে নিতে হবে। 2টি লুপ, প্রথমে 2টি লুপ, তারপরে 2টি লুপ। তো এই যে হয়ে গেল। এভাবে এই 3টি চেন যদি বাদ দেন তাহলে কিন্তু সমান হবে না, উপর দিক থেকে ঘর কমে যাবে, নিচের দিকে ঘর বেশি থাকবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের সেকেন্ড লেয়ার কমপ্লিট। তো সেমভাবে উপরে যতগুলো ডাবল ক্রোশে নিচেও ততগুলো ডাবল ক্রোশে হতে হবে। এই যে দেখুন ডাবল ক্রোশেটা একটু লম্বা এবং একটু ফাঁকা ফাঁকা হয়। তো ডাবল ক্রোশে দিয়ে সব ধরনের কাজ করা হয়, সব ধরনের। আবারও দেখুন আমি পরের লাইন যদি করি, পরের লাইন করতে হলে আবারও কুশি কাটার সুতাটা ওভাবে ধরে এরপরে 3টি চেন দেব, 1 2 3, 3টি চেন দিয়ে কাজটি আমি এভাবে ঘুরিয়ে দিব। ঘোরানোর পরে এই যে দেখুন আমি ইয়ার্ন ওভার করে এই যে 3টি চেনের নিচের যে চেন সেটা বাদ দিয়ে সামনের দিকের যে চেনের মধ্যে আমি এই যে প্রথমে 2টি লুপ ক্রস করাবো, আবারও 2টি লুপ ক্রস করাবো, এরপরে আবারও ইয়ার্ন ওভার করে পরের চেনে 2টি লুপ ক্রস করাবো, আবারও দেখুন 2টি লুপ, 2টি লুপ। এভাবে করে আমি এই যে প্রথম 2টি লুপ, এর পরের 2টি লুপ, এভাবে করে আমি একটু যে তাড়াতাড়ি দেখাচ্ছি, কারণ যখন আপনারা কাজ পারবেন তখন তাড়াতাড়ি করতে পারবেন অটোমেটিক। এভাবে করে আমি এই যে সবগুলো চেনের এই যে দেখুন এই ফাঁকাগুলোতে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এই ফাঁকাগুলোতে ইন করাতে হবে। এই ফাঁকাগুলোতে নিচের দিকের যে বড় ফাঁকা সেখানে না, কিন্তু এই যে এই ছোট ছোট ফাঁকাগুলোতে, এটা হচ্ছে চেনের ফাঁকা, দেখতে যে চেনের মতো, সেই ফাঁকাগুলোতে ইন করাবেন। তা আমি শেষটা আবারও দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এই যে দেখুন এটা সম্পূর্ণটা করা শেষ। এখন আমি শেষের সাইডটা একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন এটা হচ্ছে যে
চেনের ফাঁকার মধ্যে হাত থেকে সুতা নিয়ে প্রথমে 2টি লুপ, তারপরে 2টি লুপ ক্রস করাবো। এখন এই যে 3টি চেন আছে, 3টি চেনকে এভাবে ঘুরিয়ে দিব। ঘুরিয়ে দিলে এই যে দেখুন চেনের মতো লাগে, এই যে দেখুন ঘুরিয়ে দিলে চেনের মতো লাগবে। এখন আমি এই যে চেনের যে উপরের যে চেন, সেই চেনের মাঝখান দিয়ে কুশি কাটা ইন করিয়ে হাত থেকে সুতা নিয়ে প্রথমে 2টি লুপ, তারপরে 2টি লুপ ক্রস করাবো। হয়ে গেল। এই যে এভাবে করলে আপনাদের সম্পূর্ণ 2 সাইড সমান হবে এবং কোনো বাঁকা হবে না। আপনারা এই ডাবল ক্রোশেট দিয়ে এভাবে করে আপনারা মাফলার, শাল যে কোনো কিছু তৈরি করে নিতে পারেন। আর ডাবল ক্রোশের কাজ ছাড়া আর কোনো কাজ কিন্তু এত বেশি পরিমাণে হয় না। তা আমার ভিডিওর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবগুলো ক্লাস কিন্তু এই চ্যানেলেই দেয়া হবে। ক্লাসগুলো দেখতে থাকলে আপনারা কুশি কাটার সমস্ত কাজ নিজে থেকেই পারবেন। আজকের মতো এখানেই বিদায়। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।